নমস্কার, আমি সায়নী। এভি নিউজে প্রত্যেকে জানাই স্বাগত। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের মতো প্রশ্ন ফাঁস করতে তৎপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ভালো হয়েছে প্রশ্নপত্র পরীক্ষা দিয়ে ফেরার পথে জানালে পরীক্ষার্থীরা। জম্মু কাশ্মীরে বদলা নিল ভারত। পাক অধিকৃত কাশ্মীরের বুকে নিকেশ ৩৫০ জঙ্গি। জলপাইগুড়িতে আনন্দে মাতলেন বিজেপি নেতা কর্মীরা। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন এগিয়ে আসতে বাড়ছে তৎপরতা। প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী গৌতম দেব। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শহরের বিভিন্ন পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরীক্ষা দিলেন অসংখ্য পরীক্ষার্থী। বাংলা পরীক্ষা দিয়ে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের অসংখ্য ছাত্রছাত্রী। এদিন সকাল 10টায় নির্ধারিত সময়ে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো রকম সমস্যা যাতে না ঘটে তা রুখতে তৎপর। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মেটাল ডিটেক্টর এবং স্ক্যানারের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরীক্ষা করিয়ে ভেতরে প্রবেশ করানোর চিত্র ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। প্রশ্নপত্র ফাঁস আটকাতেই এই ধরনের কড়া ব্যবস্থা। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে 1 ঘন্টা আগেই চলে আসার নির্দেশ দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদেরকে। মোবাইল নিয়ে কোনো ছাত্রছাত্রী যদি ভেতরে ঢোকেন তাদের রেজিস্ট্রেশন বাতিলেরও প্রতিবিধান দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও সারা দিনে এই ধরনের কোনো খবর গোটা রাজ্যেই চোখে পড়েনি। একই সঙ্গে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা অবশ্য শান্তিতেই কাটলো। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে খুব বিশেষ অভিযোগ নেই ছাত্রছাত্রীদের। সকলেই জানিয়েছেন প্রশ্নপত্র ভালোই হয়েছে, যার ফলে প্রথম দিনের পরীক্ষা হাসি মুখে দিয়েই বাড়ি ফিরল সকলে। প্রথম দিন কত কি পরীক্ষা ছিল? বাংলা। প্রথমে টেনশন ছিল? হ্যাঁ, একটু ছিল, পরে ঠিক। আজকে কি মনে হচ্ছে বাকিগুলো হবে মোটামুটি ভালোই হবে। হ্যাঁ, কমন এসেছে। হ্যাঁ, কি পরীক্ষা ছিল? বাংলা পরীক্ষা ছিল। হ্যাঁ, কেমন লাগলো? কেমন ভালোই লাগলো। টেনশন? না, টেনশন ছিল একটু, খুব বেশি লাগেনি। ভালো হয়েছে। কি আশা করছো বাকিগুলো? 70%-এর উপরে আসবে। মাধ্যমিকের প্রশ্নপত্র আউট হয়ে গেছিল, এবার তো হয়নি। কেমন লাগছে, কি মনে বলবে? এবার তো ভালো লাগছে। এবার এখনো তো কিছু সেরকম শোনা যায়নি। তাই হোক, আজকে পরীক্ষা প্রথম দিনের খুব ভালো হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল ও লেখনী দিয়ে শুভেচ্ছা জানালো টিএমসিপি। প্রশ্ন ফাঁস ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করেও রাজনীতির পারদ অবশ্যই থাকলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন টিএমসিপির নেতাকর্মীরা। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ টিএমসিপির পক্ষ থেকে এদিন জলপাইগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় পানীয় জলের বোতল এবং একই সঙ্গে লেখনী সামগ্রী। পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন তাই জন্যই টিএমসিপির পক্ষ থেকে এই উদ্যোগ বলে জানানো হয়েছে টিএমসিপির পক্ষ থেকে। আজকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আজকে শুভেচ্ছা বার্তা জানাবার জন্য আমরা এই স্কুলের প্রাঙ্গণে এসেছি। তাদেরকে জল এবং চকলেট এবং পেন মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানালাম। আর যাতে সবাই পরীক্ষা ভালোভাবে দেয় তার জন্য আমরা আজকে এসি কলেজ সকল ছাত্রছাত্রীরা মিলে আজকে আমরা এই কর্মসূচি দিচ্ছি। যদিও এ বিষয়ে রাজনৈতিক মন্তব্য করেছেন জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শ্যামপ্রসাদ। তিনি জানিয়েছেন গোটা রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে খেলা করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় প্রতিদিনই প্রায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমন ঘটনা ঘটবে না বলেই আশা করছি। যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে লজ্জার আর কিছু থাকবে না। গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন শ্যামপ্রসাদ। ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলা করবেন না, এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলবেন না। রাজনীতি আপনার রাজনীতির মতো করুন, কিন্তু এই বাচ্চাদের জীবনটাকে সুরক্ষিত করুন। এটা আমরা মাননীয়ের কাছে আবেদন করব। কেন আমরা দেখেছি কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। মাধ্যমিকে লিক হয়েছে, সিআইডি তদন্ত হয়েছে, তারপরেও লিক হয়ে যাচ্ছে।
যদি সরকার চায় সব বন্ধ করতে পারে, কিন্তু সরকারের মদতেই এটা হচ্ছে। সেজন্য বলছি সরকার সহৃদয় হয় এই বাচ্চাদের জীবন নিয়ে খেলা বন্ধ করে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা সুষ্ঠুভাবে করে। জম্মু কাশ্মীর কাণ্ডের বদলা নিল ভারত সরকার। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে 350 জঙ্গি নিকেশ করেছে ভারতীয় বায়ুসেনা। সেই উপলক্ষে আনন্দে মাতল বিজেপি নেতাকর্মীরা। জম্মু কাশ্মীরের ঘটনার বদলা নিয়েছে ভারত। ভারতের বায়ুসেনার জওয়ানরা পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে ঢুকে হামলা চালিয়ে 350-এরও বেশি লস্করে তৈবা এবং জৈশ ই মোহাম্মদ জঙ্গিদেরকে খতম করেছে। এমনকি জৈশের একাধিক ঘাঁটি সম্পূর্ণরূপে গুঁড়িয়েও দিয়েছে তারা। এই ঘটনায় গোটা দেশে আনন্দের হাওয়া। শহীদ জওয়ানদের আত্মবলিদান ব্যর্থ হয়নি। কড়া বদলা নিয়েছে ভারত সরকার। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে উৎসবের মেজাজ শুরু হয়ে যায়। উৎসবের ছাপ এসে পড়ে জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি জেলা বিজেপি দপ্তরে আবির নিয়ে উৎসবে মেতে ওঠেন বিজেপির নেতা কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনি শোনা যায় তাদের গলায়। ভারতীয় বায়ুসেনা তথা সামগ্রিকভাবে সেনাবাহিনীকে সর্বাত্মক ক্ষমতা প্রদান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ক্ষমতা প্রদানের ফলেই ভারতীয় বায়ুসেনা এত বড় সাফল্য পেল। এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক 1 হয়েছে, এবারে সার্জিক্যাল স্ট্রাইক 2 করে প্রমাণ হয়েছে ভারতীয় সেনা অপ্রতিরোধ্য। তার জন্যই উৎসবে সামিল বিজেপির নেতাকর্মীরা। উৎসব কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে জানালেন জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ। আগের সরকারগুলো নিষ্কর্মা ছিল, তারা চাইতো যে ভারতে আক্রমণ হোক, কিন্তু বর্তমান যে সরকার আছে, বর্তমান সরকার আর সেই সহ্য করবে না, তার সমুচিত জবাব দেবে। নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমরা জবাব দেব, আর তার জবাব আজকে দেওয়া শুরু হয়ে গেছে। এবং আমরা খুশি, আজকে আমরা বায়ুসেনা রাত 3টার থেকে পাকিস্তানের উপর আক্রমণ করা হচ্ছে এবং তাদের যোগ্য জবাব দেওয়া হচ্ছে। আমরা চাই পাকিস্তানকে এমন জবাব দেওয়া হোক, তাদেরকে এমন শিক্ষা দেওয়া হোক, আগামী দিনে এটা ভারতের উপরে চোখ তুলতে 100 বার চিন্তা করে। সার্কিট বেঞ্চের উদ্বোধন যত এগিয়ে আসছে ততই তৎপরতা বাড়ছে প্রশাসনিক মহলে। শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে এদিন জেলা শাসক ও পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে ততই প্রস্তুতি বাড়ছে জেলার প্রশাসনিক মহলে। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তারা ব্যস্ত হয়ে উঠেছেন সার্কিট বেঞ্চের যাবতীয় পরিকাঠামো সম্পূর্ণরূপে উদ্বোধনের বহু আগেই সাজিয়ে তুলতে। সম্প্রতি হাইকোর্টের বিচারপতিরা পরিদর্শনে এসে যে সব ত্রুটির দিকে নজর দিয়েছিলেন, সেই সব ত্রুটি যাতে খুব দ্রুত সারিয়ে তোলা যায় সেই লক্ষ্যে কাজ চালাচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। কাজে তদারকি করছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। সামগ্রিকভাবে গোটা কাজ দেখভাল করছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন ফের জলপাইগুড়িতে এসে বিভিন্ন প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। একই সঙ্গে সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো চত্বর পরিদর্শনও করেন পর্যটন মন্ত্রী। পর্যটন মন্ত্রী ঘুরে দেখেন পাশের রেলের মাঠও, যেখানে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা চিন্তা ভাবনা করছে জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য 2টি জায়গার কথা ভাবা হয়েছে। এই রেলের মাঠটি ছাড়াও ভাবা হয়েছে অস্থায়ী পরিকাঠামোর সামনের অংশটিকেও। এই দুটির মধ্যে একটি জায়গায় উদ্বোধনী অনুষ্ঠান করার কথা চিন্তা ভাবনা করা হবে। রেলের জমির জন্য ইতিমধ্যেই হাইকোর্টের পক্ষ থেকে রেলের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেই মতো অনুমতি পাওয়া গেলে রেলের জমিতেই অনুষ্ঠান করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। একই সঙ্গে মন্ত্রী আরও জানিয়েছেন কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে কাজ চালানোর জন্য যে সমস্ত কর্মীর প্রয়োজন হবে তাদের মধ্যে ইতিমধ্যেই অগস্ট মাসে বেশ কিছু কর্মীদের নিয়োগ করা হয়েছে। যে সমস্ত কর্মীদের নিয়োগ এখনো হয়নি তাদেরও খুব দ্রুত নিয়োগ করা হচ্ছে। আগামী কাল থেকে ড্রাইভারদের নিয়োগের কাজও শুরু হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। সার্কিট বেঞ্চের উদ্বোধনের সময়সীমার আগেই যাবতীয় কাজ শেষ করে ফেলতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন পর্যটন মন্ত্রী। হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে একটা উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনের আগে অনেকগুলো বিষয় থাকে, এটা থাকবেই। সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। কালকে 2জন অনারেবল জাজেস আসবে মইনাকে কিছু ইন্টারভিউ করতে। 27, 28, 2, 3 ইন্টারভিউ হবে। জলপাইগুড়িতেও বোধহয় খুব সম্ভবত 4 জন জাজ আসবেন। এখানেও কিছু ইন্টারভিউ আছে, আরও কিছু বিষয় আছে তারা। স্বচ্ছতা কর্মসূচি পরিচালনা করার জন্য জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজে সম্মানিত করল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে প্রচার তৈরি করে পুরস্কৃত হলো জলপাইগুড়ির আনন্দচন্দ্র কমার্স কলেজ। আনন্দচন্দ্র কমার্স কলেজকে সার্টিফিকেট প্রদান করলো ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এদিন সেই সার্টিফিকেট কলেজের পক্ষ থেকে তুলে দেওয়া হলো ছাত্রছাত্রীদের হাতে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ সরকার জানিয়েছেন 2018 সালে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাহুত বাগান এবং
কৃষি বাগান এলাকায় স্বচ্ছতার কর্মসূচি চালিয়েছিল জলপাইগুড়ির আনন্দচন্দ্র কমার্স কলেজের ছাত্রছাত্রীরা। সাধারণ মানুষকে স্বচ্ছতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের সচেতনও করা হয়। একই সঙ্গে কৃষি জমির বিষয়েও বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। সেই সব কাজের জন্যই তাদেরকে সম্মানিত করেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যেই কলেজের কাছে এসে পৌঁছেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে প্রদান করা সার্টিফিকেট। সেই সার্টিফিকেটই এদিন কলেজের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। স্বচ্ছ ভারত সামার ইন্টার্নশিপ একটা 100 ঘন্টার প্রোগ্রাম ছিল, যেখানে গ্রামগুলোকে স্বচ্ছতা এবং বিভিন্ন হাইজিন, হেলথ এগুলোর উপর এমফাসিস দেওয়া হয়েছিল। আমাদের ছাত্ররা 2018-19-এ বিভিন্ন সময়ে 100 ঘন্টার এই কাজটি সাফল্যের সাথে করতে পেরেছে। তার জন্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমাদের সার্টিফিকেট দিয়েছে। দেশে লোকসভা নির্বাচনের কাজে লাগবে অসংখ্য 4 চাকার গাড়ি। সেই জন্য এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির তালিকা তৈরি করছে পুলিশ। লোকসভা নির্বাচন দরজায় করা নাড়ছে। লোকসভা নির্বাচনের কাজ পরিচালনা করার জন্য বিভিন্ন 4 চাকার গাড়ির প্রয়োজন হয় নির্বাচন কমিশনের। জেলা নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই পুলিশের কাছে নির্দেশ পৌঁছেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 4 চাকার গাড়ির কাগজ সংগ্রহ করতে, যেই গাড়িগুলিকে ভাড়ার ভিত্তিতে নির্বাচনের কাজে নেবে জেলা নির্বাচনী দপ্তর। সেই মতো এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানা সংলগ্ন এলাকায় গাড়িগুলিকে ধরে তাদের কাগজ পরীক্ষা করতে দেখা যায় পুলিশ কর্মীদের। এমনকি গাড়িগুলির তালিকাও তৈরি করা হচ্ছে। সেই মতো এই গাড়িগুলিকে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। সাধারণ বাইক চালকদের সচেতন করতে উদ্যোগ নিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও সদর ট্রাফিক। বাইক চালক এবং আরোহীদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং জলপাইগুড়ি সদর ট্রাফিক। সম্প্রতি কাজে যোগ দিয়েছেন জলপাইগুড়ির নতুন ট্রাফিক ওসি পাসাং তামাং। তাকে সাথে নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার থানা মোড় সংলগ্ন এলাকায় বাইক চালক এবং আরোহীদের থামিয়ে তাদের হেলমেট পরার জন্য আহ্বান জানান। যাদের মাথায় হেলমেট রয়েছে তাদের শুভেচ্ছা জানান। এমনকি যে সমস্ত বাইক চালকের পাশাপাশি আরোহীর হেলমেট নেই তাদেরকেও হেলমেট পরতে আবেদন জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন কোতোয়ালি থানার আইসি। একই সাথে আইএসআই মার্কা হেলমেট পরার জন্য আহ্বান জানান। যাদের হেলমেটের মান ঠিক নয় তাদের সেই হেলমেট যে বিপদকালীন সময়ে কোনো কাজে আসবে না সে বিষয়েও বাইক চালক এবং আরোহীদের সচেতন করেছেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোতোয়ালি থানার আইসি জানিয়েছেন সাধারণ মানুষকে সচেতন করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেখুন, আমরা হেলমেট আইএসআই মার্ক যুক্ত হেলমেট পরছে না এবং তাদের বিরুদ্ধে আমরা লাগাতার এখানে ধারাবাহিকভাবে অভিযান শহরে এর আগেও চালিয়েছি এবং এছাড়াও যারা মনে করেন মোটরসাইকেল চালাচ্ছেন পেছনের লোককে হেলমেট পরছেন না, অনেকে বলছে জানি না, অনেক শিক্ষিত লোকও বলছে জানি না, সেটা ঠিক নয়। আজকে আমাদের এই এসডিএসএল এর অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে আমরা তাদেরকে গোলাপ ফুল এবং চকলেট দিয়ে সতর্ক করে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক।
A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল 18,000 স্কয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। ফিরে এলাম বিরতির পর। ভূমিকম্প হলে কিভাবে সমস্যা মোকাবিলা করতে হবে সেই লক্ষ্যে মহড়া করল জেলা সিভিল ডিফেন্স। কম্পোজিট কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো মহড়া। 7.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হলে কিভাবে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে হবে, কিভাবে আপৎকালীন পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়তে হবে দুর্গতদের উদ্ধারে, সে বিষয়ে মক ড্রিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে। সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এদিন জলপাইগুড়ি কম্পোজিট কমপ্লেক্সে বিশেষ মহড়া অনুষ্ঠিত হলো। মহড়ার স্থান হিসেবে নির্বাচন করা হয় জলপাইগুড়ি কম্পোজিট কমপ্লেক্সকে। ধরে নেওয়া হয়েছিল জলপাইগুড়িতে 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের নির্দেশে তৎপরতার সঙ্গে সেই কাজ করতে শুরু করেছেন তারা। সেই জন্য পুরো ব্যবস্থা নিয়ে 3তলা বিল্ডিং থেকে কিভাবে দুর্গতদের নামিয়ে আনতে হবে, কি ধরনের কৌশল অবলম্বন করে যতটা সম্ভব কম ক্ষয়ক্ষতি করে মানুষের জীবন বাঁচানো সম্ভব এবং নিজেদেরও বাঁচানো যেতে পারে সে বিষয়ে মহড়া অনুষ্ঠিত হলো এদিন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন, প্রশিক্ষণ পর্ব চলে সারা বছরই, কিন্তু মাঝে মাঝে এ ধরনের মহড়া দিলে বাস্তব পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে তা সহজেই অনুমান করা যায়। তাই জন্যই আজ এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেখানো হলো আর্থকুইকের উপর নির্ভর করে যেটা ভূমিকম্প হয়েছে, একটা রিক্টার স্কেলে হয়েছিল 6.5-এ, যেখানে একটা কিছু ড্যামেজ হয়ে গেছে। সেখান থেকে সদর মহকুমা শাসকের নির্দেশে সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা এসে সমস্ত রেস্কিউদারকে সুস্থভাবে রেস্কিউ করে সেটাকে নিয়ে হসপিটালাইজ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ রায় তিনি জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ অবশ্যই অভিনব। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদেরকেও এ বিষয়ে প্রশিক্ষণ করার কথা চিন্তা ভাবনা করা হবে বলেও জানিয়েছেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ রায়। কী করে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আমাদের স্টেট গভর্নমেন্টের তৈরি হয়েছে, যেটা কিনা আর কি ইমিডিয়েটলি আর কি অ্যাকশন নিচ্ছে এবং কী করে আর কি রেস্কিউ অপারেশনটা করছে সেটা মক ড্রিল করে দেখানো হলো। এবং আমার মনে হয়েছে যেটা হচ্ছে কি আমার কলেজের ছেলেদেরও এই ব্যাপারে একটা ট্রেনিং দেওয়া উচিত। আগাম ক্যান্সার নির্ণয় শিবিরের আয়োজন করলো জলপাইগুড়ি মারোয়ারি যুব মঞ্চ। ক্যান্সার ডিটেকশন ক্যাম্প অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির আর্য নাট্য সমাজে। মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার ব্রাঞ্চের পক্ষ থেকে বিনামূল্যে এই ক্যান্সার পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক সাধারণ সুনীল আগরওয়াল। উপস্থিত ছিলেন মারোয়ারি যুব মঞ্চের জলপাইগুড়ি ব্রাঞ্চের অন্যান্য সদস্যরাও। তাদের উপস্থিতিতেই সাধারণ মানুষকে বিনামূল্যে ক্যান্সার রোগের বিষয়ে পরীক্ষা করা হয়। ক্যান্সার একটি মারণ রোগ, এই রোগ প্রতিরোধে গোটা বিশ্বব্যাপী সচেতনতার প্রচার চলছে। তাই আগাম ক্যান্সার রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্যই মারোয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন, যেখানে অসংখ্য মানুষ পরীক্ষা করিয়েছেন। যাদের ক্যান্সার হওয়ার চান্সেস থাকে বা যাদের ক্যান্সার হওয়ার একটা প্রবৃত্তি থাকে, সেইগুলো আর্লি ডিটেকশন যাতে ওই অসুখটা আর না বাড়ে। এর ভিতরে আমাদের 6-7 রকমের ক্যান্সার টেস্ট হচ্ছে, যেরকম লাং ক্যান্সার, থ্রোট ক্যান্সার, মাউথ ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এইসব এখানের ভিতরে টেস্টিং ইকুইপমেন্ট আছে যার মাধ্যমে এই ক্যান্সারগুলো ডিটেক্ট করা হয়। এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক সাধারণ সুনীল আগরওয়াল জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ অবশ্যই অভিনব। উদ্যোক্তাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। 150-এর উপরে পেশেন্টরা যেভাবে উপকৃত হচ্ছেন, সবাই তো আমরা কি থাকি, অনেকে নিজে ফিল করলেও আমরা নর্মালি যাই না ডাক্তার দেখাতে, অলস ভাব থাকে বা যাই বলেন, ব্যস্ততা বলুন যাই বলুন, কিন্তু এখানে এই ক্যাম্পে নাম করে অনেকে চলে আসে দেখাতে। এবং একই জায়গায় এতগুলো ফেসিলিটি আছে, এখানে 12টা ফিল্ডে টেস্টিংগুলো চলছে, তো একই জায়গায় ধরুন এই ফেসিলিটিগুলো পাওয়া, মানে একটা ডাক্তার যদি কিছু ভুল বের করে দেয় বা কিছু সন্দেহজনক বের হয়, তার সঙ্গে সঙ্গে আরেকটার সঙ্গে কনসাল্ট করে দিয়ে তাদের কোরিলেট করে দিয়ে ব্যাপারটা কতটা ঠিক আছে, কি ট্রিটমেন্ট দরকার আছে সেই জিনিসগুলো করা যায়। এবং এরাও নিঃস্বার্থভাবে সারাদিন লেগে গিয়ে এই জিনিসগুলো করেছেন, তো সত্যি ধন্যবাদের অভিনন্দনযোগ্য। শিক্ষা সামগ্রী বিতরণ করলেন আদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতির সদস্যরা। আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো স্থানীয় এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে। গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। তাদের উপস্থিতিতেই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয় এলাকার ছাত্রছাত্রীদের হাতে। খাতা, বই, পেন, পেন্সিল সহ বিভিন্ন সামগ্রী ছিল সেই শিক্ষা সামগ্রীতে। জম্মু কাশ্মীরের শহীদ জওয়ান ও ভাষা শহীদের স্মরণে অনুষ্ঠান পালন করলেন ফ্রেন্ডস অব দি সোসাইটি।
জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিহত শহীদ জওয়ানদের স্মরণে এবং ভাষা দিবসের স্মরণে একযোগে অনুষ্ঠান পালন করল জলপাইগুড়ির ফ্রেন্ডস অব দি সোসাইটি। জলপাইগুড়ি পুরসভার প্রয়াস কক্ষে ফ্রেন্ডস অব দি সোসাইটির পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে গানে কবিতায় স্মরণ করা হয় জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিহত শহীদ জওয়ানদের। একই সঙ্গে স্মরণ করা হয় ভাষা শহীদদেরও। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হলেও পরবর্তীতে ভাষা দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রেন্ডস অব দি সোসাইটির কর্ণধার জ্যোতিপ্রসাদ রায়। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন থাকলো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, সমস্যায় রোগীরা। দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, আর এর জেরে সমস্যায় পড়লেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের আত্মীয়রা। এদিন দুপুরে আউটডোর টাইমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকার কথা, অথচ যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায়নি, যার ফলে দীর্ঘক্ষণ অন্ধকারের মধ্যেই কাটাতে হয় রোগীদের। আর এর জেরে অত বড় হাসপাতালে সমস্যায় পড়েন রোগীরা। একই সঙ্গে সমস্যায় পড়েন রোগীর আত্মীয়রাও, যারা বিভিন্ন সময় করিডোরের মধ্যে ছিলেন। তাদের প্রত্যেকের মধ্যেই হুড়োহুড়ি লক্ষ্য করা যায়। সমস্যায় পড়েন আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগী এবং স্বাস্থ্যকর্মীরাও, যদিও এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণ রোগী এবং তাদের আত্মীয়রা জানিয়েছেন এর ফলে দীর্ঘক্ষণ তাদের সমস্যার মধ্যে পড়তে হয়। বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন থাকার পর বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। টিকিট কাটার পরে যে ঘরে রুমে আসার পরে লাইন নেই, কতটা অসুবিধা করছেন? কতটা বলতে যে এর গায়ে ওর গায়ে লাগছে, অন্ধকারের মধ্যে অন্ধকারে এর গায়ে ওর গায়ে ধাক্কা লাগছে আর কি। আপনারা কতটা সমস্যা করছেন? অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, পর্দা রুম নাম্বার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। আকাশের গ্রহ নক্ষত্র হতে জীবের উৎপত্তি, তাই মানুষের জীবনযাপনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবধারিত। গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে মানুষের ভাগ্যও যে পাল্টে দেওয়া যায় তার প্রমাণ জ্যোতিষশাস্ত্র।
এই জ্যোতিষশাস্ত্রের অন্যতম কাণ্ডারির নাম শ্রী দেবাচার্য। জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য বলছেন 5 বছর বয়স থেকে সকল শিশুর হস্তরেখা বিচার করা উচিত। একমাত্র তাহলেই যে কোনো ভাগ্য বিপর্যয়ের আগাম প্রতিরোধ করা সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি থেকে প্রেম, দাম্পত্য, গোড়া থেকে অবস্থা বুঝে ব্যবস্থা নিলে জীবনে চলার পথ অনেকটাই মসৃণ হয়ে যায়, এমনটাই মনে করেন শ্রী দেবাচার্য। আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি মঙ্গল এবং বুধবার এই দূরদ্রষ্টা জ্যোতিষী বসছেন শহরের টিলাপ্রীতমে। দুর্ভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। আমার হোল ফ্যামিলি জেনারেশন বাই জেনারেশন আমরা এই প্রফেশনের সাথে যুক্ত, এবং আমার পরিবার, আমার দাদু, আমার বাবা এবং আমার পিসি এবং আমার হোল ফ্যামিলি এবং আমার ঠাকুরদাদার বাবা, তারাও কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ, এবং সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে দীর্ঘ 8 বছরের ঊর্ধ্বে আমি এখানে বসি। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সমস্ত শহরে আমি বসি। তার থেকে আমার আরেকটা পরিচিতি বেড়েছে। আজকে আমি এখানে আপনাদের উত্তরবঙ্গ সংবাদের থেকে আমাকে জানানো হয়েছিল যে আপনি রাশিফলটা লিখুন, এবং আমি প্রতিদিন আমি আপনাদের উত্তরবঙ্গ সংবাদের রাশিফলটা লিখছি। আপনাদের আশা করি ভালো লাগে। অনেকে আমাদের প্রশংসা জানায়, আমার শুনতেও ভালো লাগে। অন্যভাবে বিবাহ বার্ষিকী এবং জন্মদিন পালন করলেন জলপাইগুড়ির 2 জা। আধুনিক সমাজের কাছে তুলে ধরলেন অন্য বার্তা। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে পরিবারেও। যৌথ একান্নবর্তী পরিবারের ধারণা এখন প্রায় অসম্ভব। বিভিন্ন বাড়িতে এক হাড়ি এখন আর থাকে না, দেখা যায় একক পরিবারের অস্তিত্ব। এরই মাঝে দাঁড়িয়ে ভিন্ন চিত্র ধরা পড়ল জলপাইগুড়ি শহরের বর্ধিত মহন্তপাড়া এলাকার বাসিন্দা গৌতম গুহরায়ের বাড়িতে। গতকাল ছিল গৌতম বাবু এবং তার স্ত্রীর 25তম বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানের। একই দিনে জন্মদিন ছিল গৌতম বাবুর ভাতৃবধূ ববিতা গুহরায়ের জন্মদিন। সেই জন্য 2 জায়ে মিলে একযোগে অনুষ্ঠান পালন করলেন। বর্তমানে মেগা সিরিয়াল থেকে শুরু করে রূপলী পর্দা সবকিছুতেই স্থান পাচ্ছে জায়ে জায়ে লড়াইয়ের চিত্র। কিন্তু এখানে ভিন্ন চিত্র দেখা গেল জলপাইগুড়ির মহন্তপাড়াতে গুহরায় বাড়িতে। কারণ এখানে 2 জায়ের জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান একসাথে আয়োজন করা হয়েছে। একই সাথে বিবাহ বার্ষিকী এবং জন্মদিনের অনুষ্ঠান, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া, সাথেই সামাজিক উদ্যোগ। 2 স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয় সামান্য উপহারও। সব মিলিয়ে একসাথে গোটা পরিবার এবং পরিজনেরা মিলে আনন্দের মধ্যে দিয়ে কাটালেন এই খুশির দিনটি। এ বিষয়ে গৌতম বাবুর স্ত্রী পিয়ালি গুহরায় জানিয়েছেন, প্রতিদিনই ব্যস্ততার জীবন, তার মাঝে 2 জায়ে মিলে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে অবশ্যই ভালো লাগছে। মেজো জায়ের জন্মদিন আর আমার 25 বছর বিবাহ বার্ষিকী একই দিনে, সেই জন্য আমরা আজকে এই স্টেজে দুজনে একসাথে কেক কাটলাম। আসলে সিরিয়ালে এত বেশি পারিবারিক সমস্যা দেখা যায় বা বাস্তবেও দেখা যায়, কিন্তু আমাদের সংসারে সেই সমস্যাটা নেই বললেই চলে না, নেই। যার জন্য সবাই দেখুক যে মিলেমিশে থাকলে কতটা সুবিধা হয় আমাদের সংসারেও হোক বা সিরিয়ালেই হোক, অনেক সুবিধা। সেই জন্য আজকে আমরা এই দিনটাতে 2 জায়ে মিলে কেক কাটলাম। এখন ওয়েদার নিউজ। উত্তাপ দিয়ে শুরু দিনের, বেলা বাড়লেও পারদ পাল্লা দিয়ে বাড়ে। বৃষ্টির সম্ভাবনাও ছিল, যদিও তা হয়নি। আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 71% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 58%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের মতো প্রশ্ন ফাঁস করতে তৎপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ভালো হয়েছে প্রশ্নপত্র পরীক্ষা দিয়ে ফেরার পথে জানালেন পরীক্ষার্থীরা। জম্মু কাশ্মীরে বদলা নিল ভারত। পাক অধিকৃত কাশ্মীরের বুকে নিকেশ 350 জঙ্গি। জলপাইগুড়িতে আনন্দে মাতলেন বিজেপি নেতা কর্মীরা। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন এগিয়ে আসতে বাড়ছে তৎপরতা। প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী গৌতম দেব।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।